নমস্কার সবাইকে। আজ আমি বানাতে চলেছি ব্ল্যাক কারেন্ট কেক। তো এই কেকটা ট্রেন্ডে অনেকদিন আগেই ছিল, আমার তখন অর্ডার আসেনি, আজকে এসেছে। তো আমি তাই আজকে এই কেকটা বানাতে চলেছি, তাই ভিডিওটা মিস করলাম না। ভিডিওটা সবাইকে দেওয়ার জন্য আমি ভিডিওটা করে নিলাম। তো 2 পাউন্ডের কেকটা অর্ডার ছিল, 2 পাউন্ডের ব্ল্যাক কারেন্ট কেক ছিল। তো যথারীতি আমি 2 পাউন্ড কেকের জন্য আমি 2.5 কাপ প্রিমিক্স নিয়েছি। এটাতে জল দিয়ে এবং 1.5 টেবিল স্পুন তেল দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি এবং 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এবং এই কেক টিনটা নিয়েছিলাম আমি 8 ইঞ্চির কেক টিন নিয়েছিলাম। তো আমি কেকটা বেক করে নেওয়ার পরে আমি হুইপড ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম এবং হুইপড ক্রিম বা এইসবের যে ভিডিওগুলো, এগুলো প্রিমিক্সের কেক বেক করার ভিডিও, এগুলো সাধারণত একই হয়, তাই আমি প্রতিটা ভিডিওতে একই সেম জিনিস দিয়ে শুধু শুধু ভিডিওটার টাইমটা বাড়াতে চাই না। তো আমি যথারীতি ব্ল্যাক কারেন্ট কেকের জন্য আমি এটার জন্য সিরাপ নিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক কারেন্ট ক্রাশ নিয়ে সেটার সাথে একটু জল দিয়ে এটাকে সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। তো আমি কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি 3টি লেয়ারে কেটে ফেলেছি। 3টি লেয়ারে কাটার পরে আমি ফার্স্ট লেয়ারটা দিয়েছিলাম। তো হুইপ ক্রিমটা আমি একটু খানিকক্ষণ আগে হুইপড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার জন্য আমার এতটা গরমের জন্য ফ্রিজে অবশ্যই রাখতে হবে, কিন্তু ফ্রিজে রেখেছি বলে ক্রিমটা আমার একটু টাইট টাইট হয়ে গেছে। আমি একটু হাতের সাহায্যে একটু নরম হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমি ধীরে ধীরে ওটাকে মানে ক্রিমটা লাগাতে গিয়ে দেখুন একটু একটু অসুবিধা হচ্ছে, এটা ভিডিওটা দেখলে হয়তো বুঝতেই পারবেন। তো ফার্স্টে আমি কেকটার মধ্যে আমি সিরাপটা ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছি। অ্যাবজর্ব করার পরে আমি ক্রিমটা দিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটাকে দিয়ে নিয়েছি। ক্রিমটা দেওয়ার পরে আমি ওটার সাথে তো পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিমটা দিয়ে তার উপরে স্মুথ না করেই ক্রাশটা দিয়ে দিয়েছিলাম। তো ক্রাশটা দিয়ে স্মুথ করার জন্য আমার কিছুটা একটু লেভেল করতে, এটাকে সমান করতে অসুবিধা হচ্ছিল, মানে নাইফ দিয়ে লেবেল করতে স্প্যাচুলা গুলো দিয়ে অসুবিধা হচ্ছিল, সেটা দেখেই হয়তো বুঝতেই পারছো একটু স্লিপিং হয়ে গেছিল। তো আমি দ্বিতীয়বার এই ভুলটা করিনি, দ্বিতীয়টা লাগিয়ে ভালো করে অ্যাবজর্ব করে আমি এই ক্রিমটা দিয়ে আগে ভালো করে লেবেল করে নিয়েছি, অ্যান্ড দেন আমি ক্রাশটা দিয়েছি। তো এবার আর আমার সেই অসুবিধাটা হয়নি। আর একটা কথা বলার, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনটাও অল করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও আসে সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আমি এইভাবেই প্রতিটা লেয়ারই একটা 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 করে আমি লাগিয়ে নিয়েছিলাম। তো কাস্টমার আমাকে বলেছিল যে ক্রিমটা আমার পার্পল কালারের মধ্যে চাই। ব্ল্যাক কারেন্ট কেক বেশিরভাগই পার্পল কালারের উপরেই হয়, কিন্তু বলেছিল, ফটোটাতে আমাকে দেখিয়েছিল ডার্ক পার্পল কালার, আর ডার্ক পার্পল কালার বলেছে আমার এরকম সেম কেকই লাগবে। আমি সেম কেকটা বানাতে পারতাম, কিন্তু আমি কাস্টমারকে বলেছি যে এতটা যদি ডার্ক আমি কালারটা করি আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা কিন্তু এতটা ডার্ক কালার দেওয়ার ফলে ক্রিমের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং কেকটা খেতেও খুবই খারাপ লাগবে, মানে আর শরীরের পক্ষেও এতটা কালার খাওয়া উপকারী নয়, খুবই ক্ষতি হয়। তো আমি বলার জন্য কাস্টমার বলেছিল ঠিক আছে তাহলে পার্পল কালারেরই করে দিও, কিন্তু আর ডিজাইনটা তোমার মতন করে দিও। তা আমি কাস্টমারের যেহেতু ইচ্ছা ছিল, আমি ওনার ইচ্ছাটাকেই কিছুটা করার চেষ্টা করেছি। আমি অতটা ডার্ক পার্পল না দিলেও যতটা কাস্টমার খুশি করা যায় ততটাই চেষ্টা করেছি। কাস্টমারদের অর্ডার অনুযায়ী তো আমাদের কাজটা করতে হয়, তো তাদেরকে খুশি করা আমাদেরই কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি সেই হিসাবে ফার্স্টে আমি এইভাবে বিল্ড করা তো দেখেই নিলেন, এইভাবে ক্রাম কোট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো ফ্রিজে সেট হয়ে গেছে, মানে 1 ঘন্টার জন্য সেট করতে দিয়েছি। 1 ঘন্টার জন্য সেট করার পরে ততক্ষণে আমি
হ্যাঁ, কাস্টমার বলেছিল জেলটা ইউজ না করতে। কাস্টমারদের জেলটা একদম মানে যে ফোন করেছিল ওনার ফ্যামিলির জেলটা পছন্দ নয়। তো আমি জেলটাও যখন ইউজ করবো না, জেলটা দিলে কিছুটা ডার্ক করা যায়, যখন জেলটাও আমি দিতে পারবো না, তখন আমি ভাবলাম তাহলে আমি গানাশ তৈরি করে নিই। এটাকে ডার্ক কম্পাউন্ড দিয়ে করিনি, আমি হোয়াইট কম্পাউন্ড দিয়ে। তো আমি এটা হোয়াইট কম্পাউন্ড দিয়ে 2:1 রেশিওতে যেমন গানাশ তৈরি করে হুইপিং ক্রিম দিয়ে এটাকে গানাশটা তৈরি করে নিয়েছি। গানাশটা তৈরি করার পরে যেহেতু হোয়াইট কম্পাউন্ড দিয়ে তৈরি করেছি, তাই জন্য গানাশটা সাদাই ছিল, তাহলে আমি কালারটা অ্যাড করতে পারবো। ডার্ক কম্পাউন্ড দিয়ে যদি গানাশ তৈরি করি সেখানে কোনো কালার অ্যাড করা যায় না। তো আমি সেই জন্য হোয়াইট গানাশটার উপরে পার্পল কালারটা অ্যাড করে নিয়েছি। পার্পল কালারটা অ্যাড করার পরে কিছুটা ডিপ পার্পল চলে এসছে, তো সেটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে আমি অল্প একটু ক্রিমের মধ্যে 2 ফোঁটা পার্পল কালার নিয়ে এটাকে ভালো করে পুরোটা লাইট পার্পল করে নিয়েছি কেকটাকে। ক্রিম কোট 1 ঘন্টা পরে যখন ওটাকে ক্রাম কোট থেকে বের করেছি, ফাইনাল কোটিং এর জন্য কথা বলছি, ফাইনাল কোটিং এর জন্য আমি লাইট পার্পল করে নিয়েছি। লাইট পার্পল করার পরে সেটাকে আমি আরেকটু 15 মিনিট সেট করে নিয়েছি। 15 মিনিট সেট করার পরে আমি যে চকলেট গানাশটা যখন দেখেছি যে অনেকটা ঠান্ডা হয়ে এসছে, আমার ওটা তো ঠান্ডা হতে একটু টাইম লাগবে, তো ভালো করে ওটাকে ঠান্ডা করার পরে আমার এই পার্পল কালারটা স্মুথ করার সময় খুব প্রবলেম হচ্ছিল। আমি জানি না কেন, আমি এমনিতেও খুব তাড়াহুড়ো ছিল আমার, আর তখন আমার সেটই হতে চাইছিল না। আমি কতবার কত রকম ডিজাইন, একবার স্ক্র্যাপার দিয়ে করছি, একবার স্পুন দিয়ে করছি, বিভিন্ন ধরনের ডিজাইন, অনেকক্ষণ পরে আমার এটা স্মুথ হয়েছে। তো আমার স্মুথ হতে একটু টাইম লেগে গেছে, ততক্ষণে ক্রিমটা একটু বারবার এটাকে যদি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা হয় তো একটু স্মুদি হয়ে যায়, একটু হিট চলে আসে। তো ততক্ষণ আমি ফ্রিজে খানিকক্ষণ সেট করে নিলাম। ফ্রিজে সেট করার পরে আমি হোয়াইট গানাশটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে, পার্পল গানাশ হয়ে গেছে, তো পার্পল গানাশটা হোয়াইট ভরে পাইপিং ব্যাগের মধ্যে ভরে এটাকে উপর থেকে ভালো করে ড্রিপ করে উপর থেকে ড্রিপিং করে নিয়েছি, ড্রিপিং স্টাইলে করে নিয়েছি। সেটাকে ভালো করে ড্রিপিং করে নেওয়ার পর এটাকেও আবার 15 মিনিট আমার ফ্রিজে সেট হতে রাখলো। ফ্রিজে সেট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তো এটার উপর থেকে যদি আমি নজল দিয়ে কোনো ডিজাইন করি আমার হবে না, তো সেটাকে আমার ফার্স্টে সেট করতে হবে, না হলে তো পিছলে যাবে। তো খানিকক্ষণ সেট করার পরে আমি N1 নজল দিয়ে রোজের ডিজাইনটা করে নিয়েছি। এবার পার্পল কালারটা একটু দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তো এইভাবে ডিজাইনটা করে নেওয়ার পর আমি দেখছিলাম ফুলগুলো একটু একটু গ্যাপ গ্যাপ লাগছিল, একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো তাই জন্য আমি মাঝখান থেকে গোল্ডেন স্প্রিঙ্কেল গুলো দিয়ে দিয়েছিলাম, এবং ওই রোজেট নজলটা N1 নজলটা দিয়ে আমি নিচ থেকে পুরোটা রাউন্ডটা ডিজাইন করে দিয়েছিলাম। এরকম নর্মাল ডিজাইনটাই করেছি। আমার নর্মাল ডিজাইনটাই মাথায় আসছিল, বলেছিল যে এরকমই, আর অর্ডারটা এরকমই দিয়েছিল, এরকম সেম কেকের মতনই, আমি কালারটা জাস্ট একটু লাইটের উপরে করেছি। তো এইভাবে আমি ডিজাইনটা দেওয়ার পরে গোল্ডেন স্প্রিঙ্কেলটা দিয়ে দিয়েছি। এবার মাঝখানটায় আমি ভাবছিলাম জাস্ট ট্যাগ বসিয়ে দিয়ে, একটু অনেকটা গ্যাপ গ্যাপ লাগছিল, তো আমি সেখানটায় মানে তো আমি এটার মাঝখানটায় শুভ জন্মদিন লিখে ওই গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে কিছুটা সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নেওয়ার পরে আমি 2টো বাটারফ্লাই লাগিয়ে নিয়েছি। আমার ডিজাইনটা হয়ে গেছে, এটুকুই আমি চেয়েছি, এটুকুই হয়ে গেছে, ওকে হয়ে গেছে ডিজাইনটা। ডিজাইনটা কেমন লাগলো বলো। যদি আগেও বলেছি, আবারও বলছি, যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে।